জাপানে আসার আগে যেই 4টা বিষয় 100% জানা লাগে সেই 4টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই 4টা বিষয় যদি আপনি না জানেন আপনি বিশাল বড় ভুল করবেন এবং বিপদের সম্মুখীন হবেন। পরবর্তীতে আপনি জাপান থেকে বাংলাদেশে ব্যাক ছাড়া কোনো উপায় থাকবে না। তো আজকে এটা সতর্কমূলক ভিডিও। এই 4টা জিনিস আপনার জানতে হবে এবং লাস্টে একটা বোনাস দিব, সেই বিষয়টা লাস্টে বলবো। কিন্তু এই 4টা আগে প্রথমে বলি। প্রথম হইতেছে স্যালারি ভার্সেস এক্সেপটেশন, মানে বেতন এবং বাস্তব অভিজ্ঞতা। 2 নাম্বার হইতেছে ওভারটাইম, মানে সেইখানে ওভারটাইম আছে কিনা, মানে বাড়তি কাজ আছে কিনা সেটা। 3 নাম্বার হইতেছে ওয়ার্ক ডিফিকাল্টি, মানে আপনার কাজ অনেক পরিশ্রমী হবে, এটা মাইনেই জাপানে আসতে হবে। 4 নাম্বার হইতেছে লনলিনেস, এটা হচ্ছে আপনার একাকিত্ব জীবন, যেটা জাপানে সবাই ফিল করে। এটা মাইনে নেওয়ার লাগবো যে আপনি লনলিনেস জীবন পালন করতে যাইতেছেন জাপানে। কারণ জাপানে দেখবেন অনেক মানুষ এবং অনেক সুন্দর সুন্দর জায়গা, যে ঘোরার জায়গা, সব জিনিসই আছে, মানে মানুষ একা বয়স হয়েছে, কেউ লোকে নাই, একা একা জীবন পার করতেছে, মানে লনলিনেস জীবন। তো এই 4টা জিনিস যদি আপনি রিয়ালিটিভাবে না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমি আজকে আসি সুমন, জাপান টোকিও থেকে 7 বছরের অভিজ্ঞতা নিয়ে এই 4টা বিষয়ে আপনাদের মাঝে ডিসকাস করব। এই 4টা যদি ভালো করে জানেন আপনার জন্য জাপান ইজি। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বোনাস পয়েন্ট আছে, আমি লাস্টে বলবো। প্রথমে আমি বলি স্যালারি ভার্সেস অ্যাকসেপ্টেশন। এটা হচ্ছে আপনি যে জাপানে আসতেছেন সেটার বেতন আপনি সঠিক জানেন তো কত, এই বিষয়ে রিসার্চ করতে হবে, জানতে হবে। এক, বাস্তবতা। আপনি যে অনেকেই বলে জাপানে আইসে লক্ষ লক্ষ টাকা বেতন পাওয়া যায়, বা জাপানে লক্ষ লক্ষ টাকা বেতন গেলেই, কিন্তু এটা কতটুকু সত্য, এইটাই হইতাছে অ্যাকসেপ্টেশন। তো আমি বলবো সেটা হচ্ছে জাপানে আপনি ধরেন 40টা বেতন পাইলেন, 40টা মানে ধরেন 40 মান বেতন পাইলেন। 40 মান বাংলাদেশের টাকায় 3,20,000 টাকা। 3,20,000 টাকা যদি আপনি বাংলাদেশি টাকায় বেতন পান প্রতি মাসে, ধরেন 1 মাসের হিসাবটা ধরি, 1 মাসে আপনি 40 মান বেতন পাইলেন বাংলাদেশি টাকায়, জাপানের 10,000-এ 8,000 টাকা বাংলাদেশি টাকায়, স্বাভাবিক ধরেন, এটা কম বেশি হতে পারে। তো এখন আমি 3 লক্ষ টাকা বেতন পাইলাম, ধরেন 3 লক্ষ টাকা বেতন পাইলাম বাংলাদেশি টাকায়। এখন 3 লক্ষ টাকা বেতন পাইয়ে এই বেতনটা এইখানে কি কি কাটা যাবে? 1 নম্বরে হইতেছে আপনার বাসা ভাড়া, যে বাসাতে থাকবেন, আপনি থাকার তো প্রয়োজন, বাসা ভাড়া লাগবে। 1। 2 নম্বর হইতেছে আপনি যেহেতু এই দেশে আসছেন, এখানে ট্যাক্স, ইন্স্যুরেন্স, তারপরে পেনশন, মেডিকেল ইন্স্যুরেন্স, এগুলো দিতে হয়। তারপরে রেসিডেন্স ইন্স্যুরেন্স, রেসিডেন্স কার্ডের আর কি ট্যাক্স, এগুলো দিতে হয়, গেল 2। 3 নম্বর হইতেছে আপনি যে বাসায় থাকবেন, খালি বাসা হলেই তো হইল না, এখানে কারেন্ট বিল আছে, গ্যাস বিল আছে, ওয়াইফাই বিল আছে, পানি বিল আছে, তো এগুলো একটা। তো তারপরে হইতেছে আপনার যেহেতু বাসা নিলেন, থাকলেন, সবই ট্যাক্স ম্যাক্স দিলেন, কিন্তু আপনি শুধু খালি শরীর দিয়ে তো হইল না, আপনার ফুড কস্ট আছে। ফুড কস্ট হইতেছে আপনি যেটা খাবেন, গ্রহণ করবেন, খাবেন, যেটা খায় বাইচে থাকবেন, সেটা আপনার খাবারের খরচ। এখন খাবারের খরচ গেল, এটা গেল, কিন্তু সব কিছুই গেল, আরেকটা বিষয় বাকি থাকলো কেন? বিষয়টা কি? বিষয়টা হলো আপনার ট্রান্সপোর্ট খরচ। আপনি যে এক জায়গা থেকে আরেক জায়গায় লড়াচড়া করবেন, আপনার গাড়ির তো নাই, আইসে সারে গাড়ি কিনতে পারবেন না, সাইকেল নাই, সেক্ষেত্রে আপনার কি লড়াচড়া করার জন্যে ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে, পরিবহন ব্যবহার করতে হবে, সেই জন্য ট্রান্সপোর্ট খরচ। তো এগুলো সমস্ত কিছু কাটছাট করে, খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে, এগুলো কিন্তু এক একটা হিসাব আমার ভিডিওতে আছে, আপনারা দেখে আসবেন, চ্যানেলে আছে, কোনটার কত হিসাব, কোনটা কত পাওয়া যায় এবং কতটুকু টাকা কাটে, এগুলো সব হিসাব, সব ধরনের ভিডিও পাবেন চ্যানেলে, ইউটিউব চ্যানেলেও পাবেন, ফেসবুক পেজেও পাবেন। তো বিশেষ করে আমি ইউটিউব চ্যানেলটাকে গুরুত্ব দিচ্ছি, কারণ আমার সব পেজে কিছু কিছু ফেসবুকে দিচ্ছি না ভিডিও, কারণ ফেসবুকটা আমার সাপোর্ট, আমার মেন প্ল্যাটফর্ম ধরে রাখছি ইউটিউবে সব ভিডিও দিতেছি। যারা ফেসবুকে দেখতেছেন, ইউটিউবে যাবেন, সব ভিডিও পাই যাবেন, ফেসবুকে কিন্তু সব ভিডিও নাই। তো তারপরে হচ্ছে
তারপরে এইটা গেল, বাস্তব অভিজ্ঞতা গেল। তারপরে আপনি মনে করেন কত টাকা হাতে পাইলেন, সব কিছু কাইটে সাইটে আপনি কি বাংলাদেশের টাকায় পাঠাইতে পারলেন 2 লক্ষ, কত আপনি ধরেন 3 লক্ষ টাকা বেতন পাইলেন। এখানে আপনি বাংলাদেশের টাকায় 3 লক্ষ বেতন পাইলে কাটলো কত, আপনি সব কিছু বাদ দিয়ে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, গ্যাস বিল, কারেন্ট বিল, ট্রান্সপোর্ট খরচ, হ্যাঁ সব কিছু বাদ দিয়ে, ইন্স্যুরেন্স সব কিছু বাদ দিয়ে আপনি মনে করেন বাংলাদেশের টাকায় 1 লক্ষ ধরেন 1,10,000 টাকা, 1,20,000 টাকা খরচ যাব। এটা মানে নর্মাল আর কি যাব। তাহলে হাতে পাইলেন কত, 1,80,000 থেকে 2 লক্ষ। তো এই টাকাটা আপনি দেশে পাঠাইতে পারবেন, 1,80,000 থেকে 2 লক্ষ টাকা দেশে পাঠাইতে পারবেন। এটা কিন্তু আমি প্রতি মাসে বেতন পাবেন সেটা হিসাব না, এটা মনে করেন এইরকম বেতন পাইলে এইরকম হিসাব এইটা। এর থেকে বেতন কেউ কমও পাবো বেশি, আবার কেউ বেশিও পাবো, এটা ডিপেন্ড করে আপনার নিজের উপরে এবং সে কী কাজ করতেছে তার উপরে, সে এইটা